কি আমাদের নতুন বিয়ে হয়েছে, আমরা হানিমুনে যাব, আপনি কি করতে যাবেন? হ্যাঁ মা, তোমার বৌমা তো ঠিকই বলেছে। এই চুপ কর। আমি যদি না যাই তাহলে তো কারো যাওয়া হবে না। ওই মেয়েকে আমার বিশ্বাস নাই, তোকে যদি বাহার থেকে ফেলে দেয়। আল্লাহ গো, এই পাগলের বংশ চালাই আমি আর পাচ্ছি নি। শোনো, সেলিম আমার একমাত্র ছেলে, ওকে আমি একা ছাড়বো না, যেতে হলে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। থাক, আমরা কোথাও যাচ্ছি না, আপনার ছেলেকে আপনি কোলে নিয়ে বসে থাকেন। আমার হানিমুনে যাওয়া শখ মিটে গেছে। চাচা আমাকে একটা চা দেন তো। কিরে সেলিম, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস? হ্যাঁ গো ভাই, খুব ভালো করেছিস। তা বৌমা কেমন? খুব ভালো, কপালকের একটা বউ পেয়েছি। বাহ, তাহলে তো খুবই ভালো। এই সেলিম, তুই তাড়াতাড়ি বাড়ি যা, তোর বাড়িতে দুই বউ ভারত পাকিস্তান যুদ্ধ শুরু করেছে। কি বলছিস? আমি তো বিয়ে করেছি একটা, দুটো বউ কোথা থেকে আসলো? বাড়ি যা, বাড়ি গেলেই টের পাবি। এই ছাড়, 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 আমি কি করছি? ছাড় বলছি। ছাড়। এই, সেলিমের সাথে আমার আগে থেকে বিয়ে ঠিক হয়েছিল। সেলিম আমার। কি হয়েছিল তো কি হয়েছে রে? সেলিমের আমি অফিসিয়ালি বউ, সেলিম আমার। চুপ কর, সেলিমের আমি হবো বউ, ওর মাকে জিজ্ঞাসা কর। হ্যাঁ, সামনে ঠিকই বলছে। সেলিমের আমি বিয়ে করাবো, ওর মাকে কেনে অত অত গোষ্ঠীকে জিজ্ঞাসা কর দা। আমারও তো জিজ্ঞাসা করার দরকার নাই রে। হরিশ সাপ, তুই তো সেলিমকে জোর করে বিয়ে করেছিস। কি বললি? আমি খরিশ সাপ? তোর কিছু বলি রে? কি বলি? ছাড়, ছাড় বলছি। ছাড়। এটা দেখার বাকি ছিল। হ্যাঁ, বলবো। ছাড়, ছাড়। আরে কি করছিস? ছাড় রে। ছাড়ো, ছাড়ো। এই, তোমরা সব কি করছো? কি হয়েছে? কি হয়েছে? দেখো না জানু, ওই ডাইনিটা কি সব বলছে। তুমি তো আমাকে ভালোবাসো তাই না? এই ছাড়। তুই তো আচ্ছা নিয়ে যাবি আমি পুরো স্বামীর গায়ে হাত দিচ্ছিস। ওগো, তুমি বলে দাও তো, তুমি আমার স্বামী না? আরে থামো, তুমি বুঝতে পারছো না? হাসি আমার বউ মানে বিয়ে করাবো। আমরা দুজন দুজনকে অনেক আগে থেকে ভালোবাসতাম। মা তোমাকে পছন্দ করে বলে ভয়ে কিছু বলতে পারিনি, তাই হাসি আমাকে জোর করে বিয়ে করেছে। এতে আমার কিছু করার নেই। তো কি হয়েছে? ওকে ডিভোর্স দে, সামনের সাথে আবার তোর বিয়ে দেবো। ইয়ে কি বলছো তুমি রে? আমার স্বামীর আবার বিয়ে দেবে? কে? আমি বলছি তোকে তো। মা, ও মা, মা কথা বলেন। ও মা, কি হলো তোমার? মা, মা, কি রে, কে এলো? দেখো না আব্বা, ও হঠাৎ করে মা ওখানে এসে আর কথা বলছে না। এই তাড়াতাড়ি ধর, হসপিটালে নিয়ে যেতে হবে, ধর। ডাক্তারবাবু, চিন্তা করার কোনো কারণ নেই। পেশেন্টের রক্ত শর্ট হওয়ার কারণে ছোট্ট একটি হার্ট অ্যাটাক হয়েছিল। তবে এমার্জেন্সি 1 ইউনিট এবি পজিটিভ রক্ত লাগবে। ডাক্তারবাবু, আমার এবি পজিটিভ রক্ত। কিন্তু নানু, তোমার তো ডায়াবেটিস আছে। তাহলে আপনার রক্ত পেশেন্টকে দেওয়া যাবে না। আর এই গ্রুপের রক্ত সবসময় পাওয়া যায় না, আর আমাদের ব্লাড ব্যাংকেও নেই। আমি দেবো, আমার রক্ত এবি পজিটিভ। আপনি তাড়াতাড়ি আসুন আমার সঙ্গে। কি হলো মা, তুমি কাঁদছো কেন? আব্বু, সব দোষ আমার। আমি হয়তো কখনো এই পরিবারকে মানিয়ে নিতে পারবো না। মা আমার কথায় অনেক কষ্ট পেয়েছে। না না মা, তোর তোমার একা নয়, হয়তো আমার অনেক আগেই উচিত ছিল তোমার শাশুড়ির রাগ জেদ বুঝে একটু ব্যবস্থা নেওয়ার। ও হয়তো শাশুড়ি হিসাবে তোমার কাছে খুব কঠিন, কিন্তু একজন স্ত্রী হিসাবে ও আমার সবচেয়ে বড় সঙ্গী। আব্বু, আমার আব্বু মা বেঁচে থাকলে আমাকে শিখিয়ে দিত যে বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। সত্যি আমি খুব দুঃখিত। আপনি যদি চান তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। না না মা, তুমি এখন আমার মেয়ের মতো, তুমি আমার ঘরে লক্ষ্মী হয়ে থাকবে। আব্বু, মা, তুমি এখন কেমন আছো? এই তোর সাহস তো কম না,
তুই এখানে এসেছিস? চলে যা আমার সামনে থেকে। মা, আপনি শান্ত হন। আপনার শরীর খারাপ, আপনার সঙ্গে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দিন। তুই চলে যা আমার চোখের সামনে থেকে, তবে আমি শান্ত হব। আচ্ছা ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, চাই না, তুমি এটা ঠিক করছো না। তুমি একজন মা, আর মা হয়ে মেয়ের সাথে এমন করতে পারো না। এতদিন আমি চুপচাপ শুনেছি, কিচ্ছু বলিনি। আজ আমাকে বলতেই হবে। আব্বু থাক না, মা এখন অসুস্থ। না, আজ আমাকে বলতে দে। তুমি কি জানো, আজ তোমাকে প্রায় আমরা হারিয়ে ফেলেছিলাম। যদি হাসি তোমাকে নিজের রক্ত দিয়ে না বাঁচাতো, তাহলে হয়তো তোমাকে আমরা ফিরে পেতাম না। আব্বু, তুই থাম মা। এই মেয়েটা নিজের রক্তের শেষ বিন্দু পর্যন্ত তোমাকে বোঝার করে দিতে রাজি ছিল। এমন বোমা তুমি কোথায় পাবে? তুমি কি পারো না এই মেয়েটাকে নিজের মেয়ের মতো একটু বুকে টেনে নিতে? আব্বু, মা, আমি ছোট হয়ে আপনাদেরকে অনেক ছোট বড় কথা বলেছি। আমি সবার কাছে মাপ চাইছি, আমাকে মাফ করে দিবেন। আমি আসছি। এই ফাজিল মেয়ে, তুই চলে যাবি? আমি না তোর মা, আমি অসুস্থ, আমাকে কি দেখবি? আর আমি কার সাথে ঝগড়া করব? মা,